ওয়েলকাম। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্নিং 24x7। তোমাদের আজকের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে তোমাদের ক্লাস 6-এর ইংরেজি বইয়ের 4র্থ অধ্যায়। এই অধ্যায়টিতে তোমাদের একটি সুন্দর গল্প রয়েছে। সেই গল্পটির নাম হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। দ্য শপ, শপ মানে দোকান, তাহলে দ্য শপ বলা আছে, তার মানে একটি নির্দিষ্ট দোকানের কথা বলছে, দ্যাট নেভার ওয়াজ, যেটি কখনো সেখানে ছিলই না। এই গল্পটি লিখেছে হারবার্ট জর্জ ওয়েলস। আমরা প্রথমেই লেখক সম্বন্ধে দু চার কথা জেনে নেই। হারবার্ট জর্জ ওয়েলস এ ফেমাস ইংলিশ রাইটার। তার হারবার্ট জর্জ ওয়েলস ছিলেন একজন বিখ্যাত ইংরেজ লেখক। ইংরেজ লেখক কাকে বলবো? যারা ইংল্যান্ডের অধিবাসী তাদেরকে বলা হয় ইংরেজ। যেমন ভারতের অধিবাসীদের বলা হয় ভারতীয়, বাংলাদেশের অধিবাসীদের বলা হয় বাংলাদেশি, ভুটানের অধিবাসীদের বলা হয় ভুটানি, তেমনি ইংল্যান্ডের অধিবাসী যারা তাদেরকে কিন্তু বলা হয় ইংরেজ। তাহলে জর্জ হারবার্ট বা হারবার্ট জর্জ ওয়েলস কোথাকার লেখক ছিলেন? তিনি একজন ইংরেজ লেখক ছিলেন। ওয়াজ বেস্ট নোন ফর হিজ সায়েন্স ফিকশন। তিনি তার কল্পবিজ্ঞানের যে গল্পগুলি রয়েছে, যে কাহিনীগুলি রয়েছে, সেগুলির জন্য কিন্তু সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। কল্পবিজ্ঞান কি আমরা একটু জেনে নিই। কল্পবিজ্ঞান হচ্ছে এমন এক ধরনের গল্প বা এমন এক ধরনের কাহিনী যেখানে এমন জিনিস দেখানো হয় যেটা বিজ্ঞান কিন্তু এখনো করতে পারবে না, সেই ধরনের কল্পনাকেই বলা হয় কল্পবিজ্ঞান। যেমন এখানে তোমরা দেখতে পারবে যে টাইম মেশিন। আমরা জানি যে টাইম মেশিন হচ্ছে এমন একটা মেশিন যেখানে বসে আমরা, বা টাইম মেশিন হচ্ছে এমন একটা কনসেপ্ট যার মাধ্যমে আমরা সময়কে আগে বা পিছিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু এখনো কিন্তু বিজ্ঞানের দ্বারা কিন্তু সেই টাইমকে বা সময়কে আগে বা পিছিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে এই ধরনের এই যে সময়কে আগে বা পিছিয়ে নিয়ে যাওয়ার উপর কিন্তু অনেক সিনেমা, অনেক কিন্তু গল্প রয়েছে। তাহলে এই ধরনের গল্পগুলিকে বলা হয় সায়েন্স ফিকশন। হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশন ইনক্লুড, তার যে উল্লেখযোগ্য কল্পবিজ্ঞানগুলি রয়েছে সেগুলির মধ্যে রয়েছে দ্য টাইম মেশিন। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে টাইম মেশিন তার নামক তার একটি গল্প রয়েছে। আর কি রয়েছে? দ্য ইনভিজিবল ম্যান। তোমরা জানো যে মানুষ কিন্তু এখনো অদৃশ্য হতে পারে না, কিন্তু এখানে কিন্তু গল্পটির নামই রয়েছে দ্য ইনভিজিবল ম্যান ইটিসি। আরও তিনি এরকম অনেক গল্প লিখেছেন। ওয়েলস অলসো রোটস, তিনি আরও লিখেছেন মেনি শর্ট স্টোরিজ, অনেক ছোট গল্প। ওয়ান অফ হিজ বেস্ট নোন, তাদের মধ্যে সব থেকে জনপ্রিয় শর্ট স্টোরি সবচেয়ে জনপ্রিয় ছোট গল্প হলো দ্য কান্ট্রি অফ দি ব্লাইন্ড। তাহলে এই যে হারবার্ট জর্জ ওয়েলসের সব থেকে জনপ্রিয় ছোট গল্প হচ্ছে দ্য কান্ট্রি অফ দি ব্লাইন্ড, বা বাংলাতে যদি অনুবাদ করি যে অন্ধের দেশ। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, আমাদের যে গল্পটি রয়েছে সেই গল্পটি দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন, এটি একটি মার্জিত রূপ। কোথাকার? ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি, তার একটি জনপ্রিয় ছোট গল্প রয়েছে দ্য ম্যাজিক শপ। এই যে হারবার্ট জর্জ ওয়েলসের একটি জনপ্রিয় ছোট গল্প রয়েছে দ্য ম্যাজিক শপ, সেখান থেকেই কিন্তু এই তোমাদের ছোট গল্পটি নেওয়া হয়েছে। সেই ছোট গল্পটির নাম হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। এইবারে কিন্তু আমরা তোমাদের যে গল্পটি রয়েছে সেই গল্পটি লাইন বাই লাইন আলোচনা করব। তোমাদের যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, আর তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এবার আমরা গল্পটিকে লাইন বাই লাইন আলোচনা করব। তাহলে প্রথমেই লেখক বলছেন আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ। তাহলে লেখক বলছেন যে আমি একটি জাদুর দোকান দেখেছি। ম্যাজিক শপ মানে জাদুর দোকান। জাদুর দোকান কিরকম? জাদুর দোকান হচ্ছে
সেই দোকান যেখানে জাদু দেখানোর জিনিসপত্র কিনতে পাওয়া যায়, এরকম দোকানের কথা এখানে বলা হচ্ছে। ফ্রম এ ফার, কিন্তু দূর থেকে, সেভারাল টাইমস, এটিকে লেখক যে জাদুর দোকানটির কথা বলছেন সেটিকে তিনি দূর থেকে দেখেছেন এবং অনেকবার দেখেছেন। আই হ্যাড পাসড ইট, আমি এর পাশ দিয়েও গিয়েছি, ওয়ান্স অর টোয়াইস, দু একবার, বাট নেভার হ্যাড আই থট, কিন্তু আমি কখনো ভাবিনি, অফ গোয়িং ইন, এর ভিতরে যাওয়ার কথা, সেই দোকানের ভিতরে যাওয়ার কথা লেখক বলছেন যে আমি কখনো ভাবিনি। ওয়ান ডে, একদিন, মাই সন, আমার ছেলে, জিপ ট্র্যাক্ট মি, আমার ছেলে জিপ, তাহলে লেখকের ছেলের নাম হচ্ছে জিপ, তিনি ড্র্যাক্ট মি মানে টানতে টানতে নিয়ে গেল, আপ টু দ্য শপ, সেই দোকানটির সামনে। তাহলে লেখক বলে দিচ্ছেন যে আমি একটা জাদুর দোকান দেখেছি এবং সেটিকে দূর থেকেই দেখেছি, অনেকবার দেখেছি, কিন্তু আমি এর ভিতরে যাওয়ার কথা কখনো ভাবিনি। কিন্তু একদিন আমার ছেলে জিপ আমাকে টানতে টানতে সেই দোকানের সামনে নিয়ে গেল। বলছে দেয়ার ওয়াজ সাচ কিননেস, সে এত জোরাজুরি করছিল, ইন হিম, আমার সাথে, দ্যাট, যে আই ওয়াজ ফোর্সড, আমি বাধ্য হলাম, টু গেট ইন, সেটির ভিতরে যাওয়ার জন্য। সেটির ভিতরে মানে সেই দোকানটির কথা বলা হচ্ছে। তারপরে বলছেন ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, এবার সেই দোকানটির পরিচয় দিচ্ছেন। লেখক বলছেন যে ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, সেটা ছিল একটা ছোট্ট সংকীর্ণ দোকান, নট ভেরি ওয়েল লিট, বলছেন সেটার ভিতরে ভালো আলোও ছিল না, লিট হচ্ছে লাইটের পাস্ট ফর্ম হচ্ছে লিট, তাহলে লেখক বলছেন যে সেটা ছিল ছোট্ট একটা দোকান, সংকীর্ণ দোকান, এবং সেটার মধ্যে ভালো আলো ছিল না। অন দ্য শপ কাউন্টার, সেই দোকানের কাউন্টারে, দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বল, সেখানে অনেকগুলি কাঁচের বল রাখা ছিল। অন দ্য ফ্লোর, এবং মেঝের উপর, দেয়ার ওয়ার ম্যাজিক মিরর, অনেকগুলি জাদুর আয়না ছিল। ওয়ান টু মেক ইউ ড্র, একটিতে তোমায় দেখাবে, যে মেঝের উপর যে কাঁচের আয়নাগুলি ছিল সেই আয়নাগুলির কথা বলা হচ্ছে, যে একটিতে তোমায় দেখাবে লং অ্যান্ড থিন, একটিতে তোমায় দেখাবে পাতলা এবং লম্বা, তাহলে লম্বা এবং পাতলা দেখাবে। অ্যান্ড ওয়ান টু মেক ইউ, এবং আর একটিতে তোমায় দেখাবে শর্ট অ্যান্ড ফ্যাট, খাটো কিন্তু মোটা। তাহলে লেখক বলছেন যে যে মেঝের উপর, সেই জাদুর দোকানের যে মেঝের উপর যে আয়নাগুলি রাখা আছে, সেই আয়নাগুলিতে একটিতে তোমাকে লম্বা দেখাবে কিন্তু পাতলা দেখাবে, আর একটিতে মোটা এবং খাটো দেখাবে। হোয়াইল উই ওয়ার লাফিং, যখন আমরা হাসছিলাম, অ্যাট অল দিস, এসব দেখে, দ্য শপম্যান অ্যাপিয়ার, সেই দোকানদারটি এসে হাজির হলো। হাউ ক্যান আই হেল্প ইউ, তিনি এসেই বললেন যে হাউ ক্যান আই হেল্প ইউ, সেইড হি, সেই দোকানদারটি এসে বললেন যে আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। লেখক বলছেন যে আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই, মাই লিটল বয়, আমার ছোট্ট ছেলের জন্য, এ ফিউ সিম্পল ট্রিক্স, কিছু সাধারণ জাদু দেখানোর জিনিসপত্র। লেখক বলছেন যে আমি কিনতে চাই আমার ছোট ছেলের জন্য কিছু সাধারণ জাদু দেখানোর জিনিস। আই সেড, আমি বললাম, আমি বলতে এখানে লেখকের কথা বলা হচ্ছে। সেই দি শপম্যান, সেই লোকটি এরকম বলল, অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড, এবং তার মাথা চুলকালো, ফর এ মোমেন্ট, কয়েক মুহূর্তের জন্য, অ্যাজ ইফ থিঙ্কিং, তাকে দেখে মনে হচ্ছিল, সে এমনভাবে মাথা চুলকাচ্ছিল, তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু ভাবছে। দেন হি ড্রিউ, তারপর সে টেনে বার করলো, ফ্রম হিজ হেয়ার, তার চুল থেকে, এ গ্লাস বল, একটি কাঁচের বল, অ্যান্ড সেইড, এবং বললেন, সামথিং লাইক দিস, এরকম কিছু। তাহলে
আমরা দেখলাম সেই দোকানদারটি এমনভাবে মাথা চুলকাচ্ছিল, দেখে মনে হচ্ছে যে সে কিছু ভাবছে। সে ভাবতে ভাবতেই তার চুলের ভেতর থেকে একটি কাঁচের বল বের করলো এবং বলল যে এরকম কিছু চাই বা সামথিং লাইক দিস, অ্যান্ড হেল্ড ইট আউট, এবং আমাদের সামনে সেটিকে মেলে ধরলো। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, তার এই কাজটা আমার কাছে ছিল অপ্রত্যাশিত। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে বলো তো দেখি? এখানে কিন্তু এই যে চিন্তা করতে করতে মাথার ভিতর থেকে একটি কাঁচের বল বের করা, এই কাজটির কথা বলা হচ্ছে। লেখক বলছেন আই হ্যাড সিন দ্য ট্রিক ডান, বলছে এরকম জাদু আমি দেখেছি দ্য ম্যাজিক শো, সেই জাদু দেখানোর যে শো বা অনুষ্ঠানগুলি হয় সেখানে আমি এই রকম জাদু অনেকবার দেখেছি। বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার, কিন্তু আমি কিন্তু এখানে এরকম কিছু দেখব সেটা কিন্তু ভাবিনি। লেখক বলছেন দ্যাটস গুড, বাহ বেশ ভালো। আই সেই উইথ এ লাভ, আমি বললাম হাসতে হাসতে। ইজ নট ইট, সেই দি শপম্যান, সেই দোকানদারটি বলল তাই না। জিপ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, জিপ জিপ কি করলো, তার হাত বাড়িয়ে দিল বা তার হাতটি মেলে ধরলো। টু টেক দিস অবজেক্ট, সেই জাদুর বলটি নেওয়ার জন্য। অ্যান্ড ফাউন্ড, সে খুঁজে পেল মিয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম, সে খুঁজে দেখলো সেখানে তার হাতটি ফাঁকা রয়েছে। তাহলে তোমাদের গল্পের প্রথম অংশটি এখানেই শেষ হলো। এরপরে আমরা পরের ইউনিটটি আলোচনা করে দেব। এর আগে যদি তোমাদের এই অ্যাক্টিভিটিগুলো করে দিতে হয় তাহলে তোমরা মেসেজ করে বা কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমাদের আত্মীয় পরিজন যদি কেউ ক্লাস 6-এ পড়ে তাহলে তোমরা কিন্তু তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।